ভোটের মাঠের উত্তাপ আবারও ধরা পড়ল নতুন জরিপে। নির্বাচনকে সামনে রেখে নতুন নতুন জরিপ দিচ্ছে নতুন সব তথ্য। এমনই এক জরিপে দেখা যায় দেশের ৪৭% মানুষ মনে করছেন পরবর্তী প্রধানমন্ত্রী হবেন তারেক রহমান। অন্যদিকে জামাত আমিরের জনপ্রিয়তায়ও দেখা যাচ্ছে বড় অগ্রগতি। ইনোভেশন কনসাল্টিং এর পিপলস ইলেকশন পালস সার্ভে বলছে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে দেখতে চান ৪৭.৬% মানুষ। পেছনেই আছেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান, যাকে যোগ্য মনে করছেন ২২.৫% অংশগ্রহণকারী। যদি কালই নির্বাচন হয় তবে কেমন হবে ভোটের মাঠের চিত্র? জরিপ বলছে বিএনপি জোট এককভাবে পেতে পারে প্রায় ৫৩% ভোট। বিপরীতে জামায়াত জোটের ঝুলিতে যেতে পারে ৩১% ভোট। অবাক করা তথ্য হলো আওয়ামী লীগের পুরনো ভোট ব্যাংকে থাবা বসাচ্ছে বিএনপি। সাবেক আওয়ামী ভোটারদের ৩৩%ই এখন ধানের শীষে ভোট দিতে প্রস্তুত, আর ৪১% এখনো ভাবছেন কোন দিকে যাবেন। মানুষ কি আদৌ ভোট দিতে পারবে? উত্তরটা এবার বেশ ইতিবাচক। ৭২% মানুষ বিশ্বাস করেন সরকার একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারবে, আর ৮২% ভোটারের মধ্যে কাজ করছে নিরাপত্তার স্বস্তি। অর্থাৎ ভোট কেন্দ্রে যাওয়ার পথে বড় কোনো বাধা দেখছেন না তারা। রাজনীতির এই ডামাডোলের মধ্যেও সিদ্ধান্ত নিতে পারছেন না ৬৯% নারী ভোটার। বিপরীতে ৭৭% পুরুষ ভোটার মনস্থির করেই ফেলেছেন। এছাড়া বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং তারেক রহমানের দেশে ফেরার আলোচনা বিএনপির পক্ষে এক বড় গণজোয়ার সৃষ্টি করেছে। মাঠের রাজনীতি আর জরিপের এই ফলাফল কি একই সুতোয় মিলবে, নাকি শেষ মুহূর্তে তৈরি হবে নতুন কোনো রাজনৈতিক সমীকরণ? উত্তর দেবে ১২ ফেব্রুয়ারি ২০২৬। মাইশা মালিহা, সময়ের আলো।